একটি হাসপাতাল মানুষের কাছে শুধু চিকিৎসা কেন্দ্র নয়, এটি আস্থার জায়গা, যেখানে জীবন বাঁচানোর শেষ ভরসা থাকে। কিন্তু যখন সেই প্রতিষ্ঠান ঘিরেই একের পর এক অভিযোগ, অনিয়ম ও বিতর্ক সামনে আসে, তখন প্রশ্ন ওঠে শুধু হাসপাতালের কার্যক্রম নয়, বরং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় জবাবদিহি নিয়েও। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত অভিযোগের পরও কেন হাসপাতালটি বন্ধ হয়নি, কিংবা কার্যক্রমে কোনো কঠোর সিদ্ধান্ত আসেনি? সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থানই বা কি? গত ২৭ মে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শিশুদের বয়স ছিল মাত্র ১ থেকে ৩ দিন। ঘটনার পর মৃত্যুর কারণ নিয়ে নানা আলোচনা শুরু হলেও এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ফলে স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও রয়ে গেছে অসংখ্য প্রশ্ন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নবজাতকদের মৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শুরুতে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দেয়া হলেও পরে জানানো হয় প্রতিবেদনটি শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ঘটনার প্রকৃত কারণ এবং তদন্তের ফলাফল নিয়ে জনমনে নতুন করে কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে। এর মধ্যেই হাসপাতালটির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ সামনে আসে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সামগ্রীতে তেলাপোকা, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন তথ্য উঠে আসে। পাশাপাশি ওয়ার্ডগুলোর ভেন্টিলেশন ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালকে জরিমানাও করা হয়। বিতর্ক আরও গভীর হয় যখন হাসপাতালটিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হওয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনের পর সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে গেলে নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন এবং একটি টেলিভিশন ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সঙ্গে যুক্ত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, এত অভিযোগ, অনিয়ম ও বিতর্কের পরও আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কেন এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে? তিনি নবজাতকদের মৃত্যু, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা এবং অবৈধ গ্যাস সংযোগের বিষয়গুলো উল্লেখ করে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তদন্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলে তা শুধু প্রশাসনিক বিষয় থাকে না, বরং জনস্বার্থের ইস্যুতে পরিণত হয়। কারণ একটি হাসপাতালের প্রতি মানুষের আস্থা নির্ভর করে নিরাপত্তা, সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহির ওপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ৬ নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ কি? স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগগুলো কতটা গুরুতর? সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায় কার? আর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? জনমনে তৈরি হওয়া এই প্রশ্নগুলোর উত্তর মিললেই কেবল আদ্দিন হাসপাতালকে ঘিরে চলমান বিতর্কের অবসান ঘটতে পারে। জেসমিন জাহান, কালবেলা।